মা, কি মা, ওরা তোমার চোখ বাঁচছে কেন? মা, মা। 1971 সালে দখলদার পাকবাহিনী ও তাদের দেশীয় দোসররা এদেশের মানুষের উপর চালায় ইতিহাসের নিষ্ঠুরতম গণহত্যাযজ্ঞ। গণহত্যার নীল নকশা অনুসারে 25 মার্চ কাল রাত থেকেই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডও শুরু হয়। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর নিশ্চিত পরাজয় জেনে তারা হত্যা করে আমাদের মেধাবী মানুষগুলোকে। কবি, সাহিত্যিক ও সাংবাদিক সেলিনা পারভীন সেই সব ক্ষণজন্মা শহীদ বুদ্ধিজীবীদের একজন, যাদের অনুপস্থিতি স্বাধীন বাংলাদেশে এক অপূরণীয় ক্ষত হয়ে থাকল। সময় থেকে এগিয়ে থাকা নারী সেলিনা পারভীনের জন্ম 1931 সালে নোয়াখালীর রামগঞ্জে কল্যাণনগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। আনুষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করার সুযোগ হয়নি তার, কিন্তু একজন শিক্ষাবিদের কন্যা হিসেবে স্বশিক্ষিত হবার অনুকূল পরিবেশ পেয়েছেন। তার ছিল তীক্ষ্ণ মেধা ও সৃজনশীল প্রতিভা। নির্ধারিত বাধা পথ ডিঙিয়ে চলার সাহস ছিল বলে তার সম্বন্ধে কেউ কেউ একথা সে কথা বলত। তথাপি তিনি নিজের কাজে ছিলেন অবিচল। সব কাজের পেছনে ছিল তার বিবেক ও বিশ্বাসের তাগিদ। তাই তো তথাকথিত সুখী সংসারের বন্দি গৃহিণী না হয়ে তিনি বেছে নিয়েছিলেন আত্মনির্ভরশীল কঠোর পরিশ্রমের জীবন। মাত্র 4 বছরের শিশুপুত্র সুমনকে নিয়ে ঢাকায় এসে শুরু করেন মা ছেলের কষ্টের সংসার, স্বাধীন সংসার। একের পর এক চাকরি নেন। নার্সিংয়ে প্রশিক্ষণ নিয়ে প্রথমে যোগ দেন মিডফোর্ড হাসপাতালে, পরে মেট্রন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলে দায়িত্ব পালন করেন এবং 1960 সালে শিক্ষক হিসেবে যোগদান করেন আজিমপুর শিশু আলোয়। 60-এর দশকে তার কবিতা ও নিবন্ধ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। পরে তিনি সাপ্তাহিক বেগম ও সাপ্তাহিক ললনাতে সাংবাদিক হিসেবে কাজ করেন। নিয়মিত মাইনে পেতেন না, তবুও সাহিত্য ও সাহিত্যিকদের সংস্রবে থাকার সুযোগটাই তার প্রধান আকর্ষণ। অতঃপর তিনি বের করেন নিজের পত্রিকা শিলালিপি। আমাকে রেখে যেও না চোরাবালিতে হে মানুষ, আমি তো মূর্খ, এখনো প্রত্যেকটা কথার দাম দেই মানুষের আর আমার মূল্যহীন উচ্ছ্বাসের। মুক্তিযুদ্ধের শুরুতেই বন্ধ করে দেয়া হয় পত্রিকাটির প্রকাশনা। সেলিনা পারভীনের একাকী জীবনে একমাত্র সঙ্গী ছিল তার পুত্র সুমন। মুক্তিযুদ্ধের সময় তার বয়স মাত্র 8 বছর। সুমনের স্মৃতি থেকে জানা যায় মা সেলিনা পারভীনের অন্তিম দিনের কথা। শীতের দিনে আম্মা আমাকে সবসময় গোসলের আগে তেল মেখে রোদে থাকতে বলতো। সেদিনও তাই হয়েছিল। আমার জীবনের সবচেয়ে দুর্ভাগ্যের দিন 13ই ডিসেম্বর 1971। আম্মা কি যেন লিখছিলেন। রাস্তায় কারফিউ, দূরে হঠাৎ গাড়ির আওয়াজ, পাশের বাড়ির মেইন গেট ভাঙার শব্দ। আমরা তখন ছাদের মাঝখানে। এরপর আবার গাড়ির শব্দ। ওকে দিয়ে দেখি গাড়ি আমাদের বাসার সামনে। আমাদের দরজা খুলে দিলে ওরা আম্মার পরিচয় জানতে চায় এবং ওদের সাথে যেতে বলে। আম্মা ওদের বলে, বাইরে তো কারফিউ। ওরা জবাব দেয়, আমাদের সাথে গাড়ি ও পাস আছে। তখন আম্মা বলে, আমি শাড়ি বদল করে আসি। ওরা বলে, দরকার নেই, গাড়িতে করে যাবেন, আবার গাড়িতে করেই ফিরে আসবেন। আমি যেতে চাইলে ওরা ধমক দেয়, বাচ্চা লোক নেই জায়গা। এরপর আম্মা আমাকে জীবনের শেষ কথা বলে যান, সুমন, তুমি মামার সাথে খেয়ে নিও, আমি যাব আর চলে আসব। সেলিনা পারভীন পুত্র সুমনকে ফিরে আসার আশ্বাস দিয়ে গেলেও তিনি আর ফিরে আসেননি। পাকিস্তানের দোসর আলবদর বাহিনী তাকে 14ই ডিসেম্বর আরও অনেক বুদ্ধিজীবীর সাথে রায়ের বাজার বধ্যভূমিতে নৃশংসভাবে হত্যা করে। 18ই ডিসেম্বর 1971 তার মরদেহ আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়।